ওই বাজারে এই দাম আছে, তুমি বেশি বেচোকে। যথারীতি ভাবে সিন্ডিকেট বেড়েছে, সিন্ডিকেট কমে নেই। বাজার নিয়ন্ত্রণ না করে ওনারা যদি ওনাদের মতন ক্ষমতা নিয়েই বসে থাকে তাহলে তো আওয়ামী লীগ সরকারের মতন এরাও হয়ে যাবে। যে আপনারা পদক্ষেপ নিচ্ছেন না কেন? বর্তমানে যে বাংলাদেশের যে বাজার দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পাইছে, আমি মনে করি সাধারণ জনগণ আর কিছুদিন পরে রাস্তায় ছুরি নিয়ে নামতে হবে। বাজারে গেলে কোনো জিনিস ঠিক মতো কেনা যায় না, সব জিনিসের দাম বাড়তি। ডাক্তার নিজে সিন্ডিকেট চাঁদাবাজি যে বন্ধ করতে চাচ্ছিলেন, কই বন্ধ করলেন? আরও তো সিন্ডিকেট চাঁদাবাজি হচ্ছে বেশি আরও। যে আপনারা পদক্ষেপ নিচ্ছেন না কেন? যথারীতি ভাবে সিন্ডিকেট বেড়েছে, সিন্ডিকেট কমে নেই। সিন্ডিকেটটা ভাঙতে হবে প্রথমে। এখানে আজকে উপদেষ্ট হয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে, দায়িত্বটা কাজ করতে হবে। দায়িত্ব যদি কাজ না করে উপদেষ্ট বসে থেকে লাভ নাই। আপনারা একটু সিরিয়াস কন, যেভাবে আমরা ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে যে শরীর খাটাইছি, তারা কোনো ব্যাপার না সিন্ডিকেট খাটানো, কোনো ব্যাপার না। আমাদের দেশে আওয়ামী লীগ সরকার বিদায় হওয়ার পরে যে সরকারটা বাংলাদেশের মানুষ অতি আগ্রহের সহিত নিয়ে আইছে, তাদেরকে বাজার নিয়ন্ত্রণের দিক থেকে অনেক সচেতন হতে হবে। তাহলে গরিব দুঃখী মানুষেরা ঠিকমতো বাজার করতে পারবে, পেটে দিতে পারবে। আর যদি বাজার নিয়ন্ত্রণ না করে ওনারা যদি ওনাদের মতন ক্ষমতা নিয়েই বসে থাকে তাহলে তো আওয়ামী লীগ সরকারের মতন এরাও হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারকে দোষ দেব না, এই কারণে তারা আসছে খালি হাতে। এখন এই খালি হাতে তারা বর্তমানে যে রেমিটেন্স রাখে গেছিলো, সেই রেমিটেন্স এবং ঋণ, বাহিরের যে ঋণগুলি আছে সেই ঋণ পরিশোধ করতে করতে এদের বিদায় নিতে হবে। তারা কিভাবে এই দেশ উন্নত করব। আর যে বাজারের যে অবস্থা, আমার হিসাবে প্রত্যেকটা বাজারের ভিতরে খাদ্যদ্রব্যের দামের একটা চার্ট দিতে হইব। আর প্রত্যেক বাজারের মধ্যে একটা করে পুলিশের গাড়ি ডিউটি থাকতে হইব। কে বেশি বেচে ওরে গা ধরতে হইব। ওই বাজারে এই দাম আছে, তুমি বেশি বেচোকে। আর ডিউটি যে পুলিশ থাকবো, ওর ডিউটি শুধু বাজারে থাকতে হইব, আর কোনোখানে না।